নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন আপনারা। আচ্ছা, একবার ভাবুন তো, ঘুরতে এসে যদি ইতিহাসের কিছু ঘটনার মুখোমুখি হই তবে কেমন হয়? ইতিহাসের ছাত্র হিসেবে আমার তো বেশ ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে ব্যাপারটা। তবে তার আগে চলুন একবার ঘুরে নিই বার্ড স্যাংচুয়ারিটা। সাথে বাচ্চারা থাকলে তো কথাই নেই, ওরাও ভীষণ এনজয় করবে এই বার্ড অ্যাভিয়ারি বা পাখিরালয়। এন্ট্রি পয়েন্টে টিকিট কেটে নিন আর চলে আসুন এই পাখিরালয়ে। পেলিংয়ের এত কাছে এই জায়গাটিতে কিভাবে আসতে হবে তা নিয়ে বিস্তারিত জানানো আছে ভিডিওটির ডেসক্রিপশন বক্সে। তাছাড়াও আমার সিকিম সংক্রান্ত পূর্ববর্তী ভিডিওগুলোতে বিস্তারিত জানানো আছে কিভাবে আসতে হবে এখানে, সেগুলো দেখে নিতে পারেন আপনারা। ফাইনালি আমরা পৌঁছে গেছি। আপনার দেখাই বন্ধুরা কি অপূর্ব। এরপর চলুন আমরা যে রাবডেন্স রুইন্স বা ধ্বংসাবশেষ দেখতে। এই জায়গাটিতে পৌঁছতে আপনাদের আধ ঘন্টা মতো লাগবে। এন্ট্রি পয়েন্ট থেকে এর দূরত্ব 1 কিলোমিটার মতো। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে বেশ একটু রোমাঞ্চ হচ্ছে মনে মনে। আর আছে নীরবতা, মাঝে মধ্যে নাম না জানা পাখিদের শব্দ। ধ্বংসাবশেষ অবধি পৌঁছতে পৌঁছতে আসুন একটু চোখ বুলিয়ে নিই ইতিহাসের পাতায়।
রাবডেন্স 1670 থেকে 1814 সাল পর্যন্ত সিকিমের প্রাক্তন রাজ্যের দ্বিতীয় রাজধানী ছিল। এই রাজধানী শহরটি গোর্খা সেনাদের আক্রমণে ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা এখন যাচ্ছি প্রাসাদের সেই ধ্বংসাবশেষ দেখতে। ইতিহাস থেকে জানা যায় যে ফুমসোগ নামগিয়াল ছিলেন সিকিমের প্রথম চোগিয়াল বা রাজা, যার রাজধানী ছিল ইউকসোম। 1670 সালে তেনজুং নামগিয়াল তার স্থলাভিষিক্ত হন এবং রাজধানী এখানে অর্থাৎ রাবডেন্সে স্থানান্তরিত করেন। এর পরের ইতিহাস অন্যান্য রাজপরিবারের মতোই অভ্যন্তরীণ অন্তর্দ্বন্দ্ব এবং ষড়যন্ত্রে পরিপূর্ণ। কথা বলতে বলতে অনেকটা পথ পেরিয়ে এলাম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। এন্ট্রি পয়েন্ট থেকে যত এগোচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে ততই ক্লান্ত হয়ে পড়ছি, কারণ রাস্তাটা সমানেই উঠে গেছে ওপরের দিকে। তবে একটা উত্তেজনাও রয়েছে মনের মধ্যে নতুন কিছু দেখার জন্য। हिस्ट्री लिखा है ना वहाँ पे? हाँ, ये इधर से सीधा था ये। अच्छा, घर से सीधा। और कितना दूर है यहाँ से? ज्यादा दूर नहीं है, इधर ही है। अच्छा, ओके। জঙ্গলের মধ্যে দিয়ে অনেকটা পথ হাঁটার পর পৌঁছলাম ধ্বংসাবশেষের কাছে। তবে এটা শুরু মাত্র। এবার উঠতে হবে সিঁড়ি বেয়ে অনেকটা। যত দেখছি আশ্চর্য হচ্ছি, পাহাড়ের এতটা উপরে একটা প্রাসাদের ধ্বংসাবশেষ দেখতে পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। আর এর সাথে যুক্ত হয়েছে সুন্দর পরিবেশ। আকাশ পরিষ্কার থাকায় বহুদূর পর্যন্ত দেখা যাচ্ছে। পরিশেষে একটা কথা বলতেই পারি, এখানে না এলে বহু কিছু দেখার সুযোগ কিন্তু মিস করবেন বন্ধুরা। আরো কয়েকটা সিঁড়ি চললে তবে আমরা পুরোটা হয়তো দেখাতে পারবো আপনাদের। অনেক পুরনো প্রাসাদের ধ্বংসাবশেষ বন্ধুরা। ভিডিওটা শেষ করার আগে আমরা বরং সবটা ঘুরে ঘুরে দেখি বন্ধুরা। দেখে তো মনে হয় তখনকার দিনেও কনস্ট্রাকশন কি উন্নত ছিল, তাই না? ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, আর চেষ্টা করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিতে। নমস্কার।